তুমি আমার সাথে মথুরা চলো। আমি তোমার সাথে মথুরা যাব না রাধা। রাধা কৃষ্ণ প্রেম। আরে কোথায় যাচ্ছ রাধা? আমাদের সাথেও দোল খেলো না। না দাদা, আপনারা খেলুন। রাধা, তুমি নিশ্চিন্ত হয়ে ভিতরে বিশ্রাম করো। আমি এখানে দাঁড়িয়েই দরজায় পাহারা দিচ্ছি। চিন্তা করো না, আমি থাকতে কেউ তোমাকে বিরক্ত করবে না। এসো। রাধারানী ভিতরে বিশ্রাম করছে, আর সে কারোর সাথে দেখা করবে না। আচ্ছা, আর তা কেন? কারণ এখন সে আর সেই আগের সাধারণ রাধা নেই। রাধার রানী হয়ে গেছে, সেই রাধা রানী যে মহাবলী কংসকে একাই পরাজিত করেছে। লোকেদের আর কি আছে, তারা তো শুধু অপেক্ষা করে থাকে যাতে কোনো না কোনো ভাবে রাধা রানীর ক্ষতি করা যায়। কিন্তু এখন সে বর্ষণার প্রধান। এখন তার জীবন আর তার সময় দুটোই অত্যন্ত মূল্যবান আর গুরুত্বপূর্ণ। শুনলে তুমি চন্দ্রাবলী? আমাদের বীর, অস্ত্রধারী আর শাস্ত্রজ্ঞানী যোদ্ধা মহান আয়ান, যে মহারাজ কংসর সামনে কিচ্ছু করতে পারেনি, কিন্তু রাধা রানীকে রক্ষা উনি নিশ্চয়ই করবেন। কোন রাধা? যে কংসকে একাই পরাজিত করেছে। হয়ে গেছে? হ্যাঁ না, যদি আরো উস্কাতে চাও তাহলে উস্কে নাও, কারণ তোমার এই তুচ্ছ চেষ্টায় কোনো লাভ হবে না। কারণ আমি কাউকে রাধার সঙ্গে দেখা করতে দেব না। চন্দ্রাবলী, রাধা বলেছে যে সে দোল খেলতে চায় না। এবারে তোমরা দুজনে যেতে পারো। কেন? আমি তো এই ঘরে আগেও কতবার এসেছি, তাহলে আজ এত চিন্তিত হওয়ার কি আছে? আমি চিন্তিত নই, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই না। রাধা, কি? না, কথা বলো না। ওই যে ওখানে, আরে ওখানে এসো, বসো, আমি করে দিচ্ছি।
আমি জানি তুমি আমার উপর রেগে আছো রাধা, তাই হাজির তোমার কৃষ্ণ তোমার সামনে। তোমার মনের প্রত্যেকটা কথা তুমি আমাকে বলে দাও, আজ বার করে দাও তোমার সমস্ত রাগ আমার ওপর, আমি তৈরি। কিন্তু যদি আমি দোষী হই, তার শাস্তিও আমারই পাওয়া উচিত, তোমার বন্ধুদের নয় রাধা। তোমার বন্ধুরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছে। ওদের সাথে অন্তত দোল খেলো, ওরা তোমার সঙ্গ চায় রাধা। আর এমনিতেও আমি ওদের কথা দিয়ে এসেছি যে আসার সময় রাধাকে অবশ্যই নিয়ে আসবো। এবার কি বলবো আমি ওদের? ও, তাহলে তোমার বন্ধুদের জন্য তুমি এখানে হেঁটে এসেছো। যখন আমার প্রাণ সংকটে ছিল তখন তো মথুরা আসতে পারলে না তুমি। আমি বুঝতে পারছি না যে এটা তুমি জিজ্ঞেস করছো না বলছো। এটা উপহাস করার বিষয় নয় কৃষ্ণ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, মনে হয়েছিল আমার প্রাণ সংকট হলে তুমি নিশ্চয়ই আসবে, কিন্তু তুমি আসোনি কৃষ্ণ। আমার বিশ্বাস, আমার মন ভেঙেছো তুমি। কারণ আমার যখন তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন তুমি ওখানে ছিলে না। আমি এটা বুঝতে পারছি না, মেয়েদের সবসময় এটা কেন মনে হয় যে তাদের রক্ষা করার জন্য একজন পুরুষের প্রয়োজন। মেয়েরা কি নিজেদের রক্ষা নিজে করতে পারে না? আমাকে একটা কথা বলো রাধা, তুমি কি নিজেকে রক্ষা করতে সক্ষম হওনি? হয়েছ? তুমি ভালোভাবে নিজেকে রক্ষা করেছ, শুধু নিজের নয়, তার সাথে তুমি আয়ানেরও প্রাণ বাঁচিয়েছ। প্রত্যাশা রাধা মানুষকে বড়ই দুর্বল করে দেয়, আর উপেক্ষা তাকে তার শক্তির সাথে পরিচয় করায়। তুমি প্রত্যাশা করে বসেছিলে যে আমি আসব, তোমাকে রক্ষা করব, কিন্তু এই চিন্তা তোমাকে দুর্বল করছিল রাধা। আমি উপেক্ষা করলাম, কারণ আমি চাইছিলাম তুমি নিজেই এই সমস্যার সমাধান করো, নিজের সামর্থ্য বুঝতে পারো, নিজের শক্তিকে বুঝতে পারো, এই কথাটা বুঝতে পারো যে নিজের প্রাণ রক্ষা করার জন্য তোমার কোনো কৃষ্ণের প্রয়োজন নেই। সেটা আমি বুঝে গেছি কৃষ্ণ। তাহলে কেন তুমি প্রত্যাশা করে বসেছিলে যে আমি তোমাকে রক্ষা করতে আসবো রাধা? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ